আসসালামু আলাইকুম। ফটোশপের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব এই মেনু থেকে, অর্থাৎ হেয়ালিং ব্রাশ টুল। অর্থাৎ আমরা গতকালে কিন্তু আমরা এটা দেখেছিলাম যে হেয়ালিং ব্রাশ টুল দ্বারা আমরা কিভাবে স্পট পরিষ্কার করি। অর্থাৎ এই ঘরের পাশে যে ছোট্ট তীর আছে, এই তীরটাকে আমি আবার খুলে নিলাম। নেওয়ার পরে আমরা গতকালকে আলোচনা করেছিলাম স্পট হেয়ালিং ব্রাশ টুল। অর্থাৎ এই টুল দ্বারা আমরা কিভাবে একটা জিনিস থেকে স্পট দূর করে থাকি, ঠিক তার ধারাবাহিকতায় আজকে আলোচনা করা হবে হেয়ালিং ব্রাশ টুল। অর্থাৎ স্পট হেয়ালিং ব্রাশ টুল আর হেয়ালিং ব্রাশ টুল এই দুইটার কাজ কি। অর্থাৎ দুটার কাজ প্রায় মোটামুটি সেম, তবে একটু ব্যতিক্রম কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই কাজটা, এটা নিয়ে কাজ করার জন্য আমাকে এই ফটোশপে একটা ছবি ওপেন করে নিতে হবে। সেজন্য আমি ওপেন অপশন থেকে গিয়ে আমি একটা ওই ধরনের একটা ছবি আমি এখানে ক্লিক করে আমি ওপেন করে নিলাম। নেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন যে এটাতে আপনার স্পট থাকা অবস্থায় কেমন দেখা যাচ্ছে, আর এটাতে ফ্রেশ করার পরে দেখেন ছবিটা কেমন দেখা যাচ্ছে। তো এরকম করে আমাকে এই ছবিটাকে, এই দাগগুলো মুছে পরিষ্কার করতে হবে। তো এই কাজের জন্য আমরা প্রথমেই কন্ট্রোল ধরে কিবোর্ড থেকে যদি প্লাস বাটন প্রেস করি, জুমটা বড় হবে, অথবা কন্ট্রোল ধরে আপনি এখানে ক্লিক করে জুম ছোট বড় করতে পারেন। তো আমি কন্ট্রোল মাইনাসে জুমটা ছোট হবে, কন্ট্রোল প্লাসে জুমটা বড় হবে। তো আমি একটু বড় করলাম। করার পরে কিবোর্ড থেকে যখন আপনি স্পেস বাটনে চাপ দিয়ে ধরবেন, তখন আপনার মাউসটা হাতের মতো একটা পয়েন্টার হবে, তখন আপনি এখানে চাপ দিয়ে ধরে আপনি আপনার পজিশন মতো রেখে নিয়ে আসতে পারবেন। তাহলে কন্ট্রোল যেখানে আমরা কাজ করব সেই জায়গাটাকে আমরা সবসময় একটু বড় করে সামনে নিয়ে আসবো, তাহলে আমরা স্পটগুলা অনেক ইজি বুঝতে পারবো এবং সেভাবে কাজ করলে কাজটা অনেক সুন্দর হবে। আর জুম ছোট থাকা অবস্থায় যদি আমরা কাজ করি তাহলে কাজটা নিখুঁতভাবে হবে না। তাই যে কোনো জিনিসে যখন আমরা স্পট ক্লিন করতে যাব, তখন অবশ্যই আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস প্রেস করে আমরা জুমটাকে বড় করে নেব। নিয়ে আমি কোন পজিশনে কাজ করব, কিবোর্ড থেকে আমি স্পেস চেপে ধরবো। ধরলে আমার মাউসটা এরকম হাতের মতো পয়েন্টার হবে, তখন আমি মাউসের অপশনটা রেখে আমি টেনে 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 এইভাবে আমি যে কোনো জায়গার মধ্যে নিয়ে আমি দেখতে পারি। তাহলে এটা হচ্ছে একটা প্রথম কথা, যে আমরা স্পট ক্লিনের সময় অবশ্যই একটু জুমটা বড় করে নেব। আমি আবার একটু ছোট করে নিচ্ছি। তো এখন এখান থেকে আমরা নির্বাচন করতে যাব। গতকালকের যে টুলসটা দেখেছিলাম, যে এই ঘর খুলে এখানে স্পট হেয়ালিং ব্রাশ টুল, আর আজকে দেখবো শুধু হেয়ালিং ব্রাশ টুল, এই দুটার কাজ। তো আমি গতকালকে যেটা দেখেছিলাম আর আজকে এটার মধ্যে পার্থক্যটা কোথায়। তো যেমন আমি এই হেয়ালিং ব্রাশ টুলটা আমি সিলেকশন করলাম, করার পরে আমি জুমটাকে যদি আমি একটু বড় করি, তো দেখেন আমি এই জায়গাগুলোর মধ্যে যখন যাচ্ছি, যাওয়ার পরে আমি কিভাবে আমরা এই দাগগুলো আমরা পরিষ্কার করব। এই দাগগুলো পরিষ্কার করার জন্য আমার কিবোর্ড থেকে যখন আমি অল্টার প্রেস করব, অল্টার প্রেস করতে আমার মাউসটা কি একটা প্লাস চিহ্নের মতো হয়ে গেছে। অর্থাৎ এই অবস্থায় আমি কিবোর্ড থেকে যদি অল্টার প্রেস করে এই স্পটের পাশে যদি আমি ক্লিক করি, অর্থাৎ আমার এখানকার এই জায়গাটুকু ভালো, এই জায়গাটা স্পট, অর্থাৎ আমি এই জায়গাটাকে আমি কপি করে নিয়ে এখানে বসাতে চাচ্ছি। তাহলে আমি যখন এই টুলটা সিলেকশন করার পরে যখন আমি অল্টার চেপে ধরে আমি কোনো ভালো কালারের মধ্যে ক্লিক করব, তখন এই ভালো জায়গাটা আমার কপি হয়ে গেছে। এখন দেখেন আমার মাউসের সাথে সে নড়ানড়ি করতেছে। এখন আমি যদি এই পয়েন্টারের এই স্পটের উপরে গিয়ে যদি আমি এটাকে ক্লিক করি, দেখেন আমার এই জায়গার কালারটা ওই জায়গা থেকে বসে গেছে। বসার পরে আমার কি হয়েছে, জায়গাটা সুন্দর হয়ে গেছে। এইভাবে আমরা একটা জায়গাকে কপি করে নিয়ে আরেকটা জায়গার মধ্যে পেস্ট করব। মোটামুটি আমরা এই কাজটাই এটা দ্বারা করে থাকি। এটার আরও আলোচনায় আমরা আসবো। তো এর গতকালকের যে স্পট হেয়ালিং টুলস ছিল সেটাতে কি করেছিলাম, আমি এটা আবার সিলেকশন করলাম। করার পরে দেখেন এটা দ্বারা আমার কি করছে, কোনো কালার সিলেকশন করতে হচ্ছে না। আমি যখন যেখানে ক্লিক করব, সে তার স্বাভাবিক তার মতো কিন্তু সেই স্পটটাকে পরিষ্কার করতেছে পাশে থেকে অটো কালারটা সিলেকশন করেই। তাহলে আমরা যদি আরও নিখুঁতভাবে কাজ করতে চাই, এখান থেকে যখন সে পাশ থেকে একটা কালার সিলেকশন করে, তাও 100% হয় না। এই কারণে আমরা যদি মনে করি আরও নিখুঁতভাবে আমরা কাজ করব, তাহলে আমরা এখান থেকে হেয়ালিং ব্রাশ টুলটাকে সিলেকশন করব। করার পরে আমি কোন জায়গাটাকে কপি করে কোন জায়গায় দিতে চাচ্ছি সেই জায়গাটা নির্বাচন করব। এইভাবে কিন্তু আমরা এই টুলটাকে আমরা ব্যবহার করতে পারি। তো এই টুল নিয়ে আরও বিস্তারিত কথা হচ্ছে। তো যখন আমরা কাজ শুরু করব, প্রথমেই কি করতে হবে আমাকে, আমি যেহেতু এই লেয়ারটার মধ্যে কাজ করব, তাহলে আমি প্রথমে যাব আমাদের লেয়ার অপশনে। আমি এখানে আমার লেয়ার অপশনটা যদি খুঁজে না পাই, তাহলে আমি চলে যাব উইন্ডোজে গিয়ে আমি এখান থেকে দেখবো লেয়ার। এই লেয়ারটায় ক্লিক করলাম, দেখেন আমার লেয়ারটা এখানে চলে আসলো। এই লেয়ারটা সাধারণত আমাদের এই প্যানেল বক্স এখানেই থাকে। যদি কখনো আমি এখানে খুঁজে না পাই, তাহলে আমি এখান থেকে উইন্ডো থেকে আমি এখান থেকে এই লেয়ার টিক দিলেই আমার এটা চলে আসবে। তো আমি লেয়ারটা নিয়ে আসলাম। আসার পরে দেখেন আমরা যখন কোনো কিছু স্পট ক্লিনিং এর কাজ করব, সবসময় আমরা একটা নিউ লেয়ার নিয়ে কাজ করব। তো নিউ লেয়ারটা আমরা
কিভাবে নেব, কন্ট্রোল শিফট এন কিবোর্ড থেকে প্রেস করলে এরকম একটা অপশন আসবে নিউ লেয়ার, আমি এখানে ওকে করব, অথবা এই যে এখানে আমরা প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছি এটাও নিউ লেয়ার, এখানে ক্লিক করলেও নিউ লেয়ার হয়ে যাবে। আমি ওকে করলাম, নতুন একটা লেয়ার এখানে নির্বাচন হয়ে গেল। তাহলে আমাকে এখন এই নিউ লেয়ার সিলেকশন রেখে কিন্তু আমি এই কাজটা করব। যখন আমি এখানে নিউ লেয়ার সিলেকশন রাখবো, তারপরেও যদি আমার এই যে এই ঘর স্যাম্পল, এই ঘরটা যদি এখানে লেখা আছে অল লেয়ার, এই ঘর খুলে যদি আমি এখানে কারেন্ট লেয়ার সিলেকশন থাকে, তাহলে কিন্তু দেখবেন যে আমার এখানে আমি যতই ক্লিক করি না কেন আমার ওই কাজটাও সঠিকভাবে হবে না। তাহলে আমাকে এখান থেকে শুধুমাত্র কি করতে হবে, অল লেয়ার সিলেকশন রাখতে হবে। অল লেয়ার সিলেকশন রেখে আমাকে কিন্তু কাজ করতে হবে। তখন আমাকে এখানে রাখবো আমি অল লেয়ার সিলেকশন, এবং এখানে আমি এই আমার লেয়ার 1-এ কার্সর রেখে কাজ করব। কেন এটা করব, যদি কখনো দেখি যে আমার কাজটা সঠিকভাবে হয়নি বা একটু কাজটা নষ্ট হয়ে গেছে, তাহলে আমি এই লেয়ারকে বাতিল করে আবার নতুন করে লেয়ার নিয়ে কাজ করে ছবিটাকে আমরা সুন্দর করতে পারি। এই কারণে আমরা সবসময় একটা লেয়ার নিয়ে কাজ করব, অর্থাৎ মেন ছবিটার উপরে আরেকটা লেয়ার থাকলেও আমরা এই লেয়ারটাই সবসময় আমরা কাজ শুরু করব। তাহলে প্রথমে আমি লেয়ারটা রাখলাম। এবারে আমি এই টুলস মেনুতে গিয়ে এখান থেকে হেয়ালিং ব্রাশ টুল নির্বাচন করলাম। নির্বাচন করার পর জুমটাকে আমি বড় করে নেব, কন্ট্রোল প্লাস ধরেও করতে পারি, অথবা কন্ট্রোল শিফট ধরে স্পেস বাটন ধরলে মাউসটা এরকম চিহ্ন আসবে, অর্থাৎ কন্ট্রোল শিফট এবং স্পেস বাটন তিনটা যখন আপনি একসাথে চেপে ধরবেন, তখন আপনার মাউসটা এরকম প্লাস চিহ্ন হয়ে গেছে, তখন আপনি ক্লিক করলেও বড় হবে, আবার কন্ট্রোল ধরে মাইনাস দিলে আমরা ছোট করতে পারবো। এভাবে আমরা বড় ছোট করবো, যখন যেভাবে সুবিধা হয় বড় ছোট করে নেব। তো বড় করে নেওয়ার পরে আমরা গতদিন যে দেখেছিলাম এখান থেকে আমরা পয়েন্ট, এই পয়েন্টটাকে কিন্তু আমার যে কোনো কাজের সাইজ অনুযায়ী করতে হবে। এই গোল বৃত্তটাকে কিভাবে করব, এই ঘর খুলবো, খোলার পরে যেখানে স্কেল দেখেন, এটা যত বাড়াবো তত বড় হবে, এটা গতদিন আমরা আলোচনা করেছিলাম। তারপর হার্ডনেস 100% থাকলে কিভাবে কাজ করবে, আর একটু কম থাকলে কিরকম কাজ করবে, অর্থাৎ কম থাকলে হার্ডনেসটা স্লোলি কাজ করবে, অর্থাৎ দেখেন এই জায়গাটার মধ্যে সে তার প্রয়োগটা 100% হবে না। আর একটু কমাই দিই, এই যেমন দেখেন অনেক হালকা দেখা যাচ্ছে, মানে হালকা একটু ওর উপরে আবরণ আসবে। আর দেখেন হার্ডনেসটা যখন আমি 100% করতেছি, দেখেন পুরো একটা গাঢ় একটা অপশন আসে ওখানে পড়ার, এরকম একটা চিত্র আমি দেখতে পাচ্ছি। তো এখান থেকে হার্ডনেসটা আমরা কাজ বুঝে নির্ধারণ করবো। আমি যদি বলি মনে করি যে এখানে একটু হালকা পরিবর্তনের প্রয়োজন, তাহলে আমি হার্ডনেসটাকে আমি একটু কম রেখে, এরকম একটু কম রেখে, যেমন দেখেন হালকা, যদি আমি এখানে ক্লিক করি দেখেন হালকা একটা ভাব পড়ছে এর উপরে। তো এইভাবে আমার হার্ডনেসটাকে আমি কি করব, আমি এখানে ঠিক রাখবো। আর এই স্কেলটা অর্থাৎ ব্রাশ কত বড় করব কত ছোট করব, এটা কিন্তু এখান থেকে আমি নির্ধারণ করতে পারি, অথবা কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেট, আপনার কিবোর্ডে ইন্টারের পাশে দেখবেন সেকেন্ড ব্র্যাকেট, যখন আপনি প্রেস করবেন তখন কি হবে, আপনার এটাকে বড় ছোট হতে থাকবে। যেমন আমি এখানে আমি কাজ করবো, দেখেন আমি এখানে শুধু চাপতে আমার এটা বড় হবে, এ পাশে দিলে আমার এটা ছোট হবে, এইভাবে আমরা এটাকে কিন্তু আমরা কাজ করতে পারি, ছোট বড় করে করে আমরা কাজ করতে পারি। এখান থেকে আমরা দেখেছিলাম সাইজ, হার্ডনেস, স্পাইসিং। তো এখানে যে আরো দুটো অপশন আছে, এটা হচ্ছে রাউন্ডনেস। রাউন্ডনেসটা 100% আছে। রাউন্ডনেসটা কি, এই যে এটাকে দেখেন আমার এটা এই যে রাউন্ড হয়ে আছে, এটাকে আমি কিন্তু যে কোনো এই পয়েন্টটাকে ধরে এরকম করে ছোট করতে পারি, এরকম এরকম করলে কি হবে, দেখেন আমার পয়েন্টারটা এরকম চিহ্ন হয়ে গেছে। যদি কোথাও এরকম কখনো কোনো জায়গাতে অ্যাঙ্গেলে কাজ করতে হয়, কোনো গ্যাপের মধ্যে, তখন আমরা কিন্তু এরকম ভাবে আমরা এটাকে চেঞ্জ করে, রাউন্ডনেসটাকে চেঞ্জ করে কিন্তু আমি কাজ করি। যেমন আমি নাকের এই ভিতরের পয়েন্টটাকে একটু কাজ করতে যাচ্ছি, এরকম বিভিন্ন পয়েন্টের জন্য এটাকে আমরা রাউন্ডনেসটাকে পরিবর্তন করে থাকি। আর হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে এখানে 106 -106 আছে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটাকে এটাকে আমি পরিবর্তন করতে পারি। এভাবে কোন অ্যাঙ্গেলে কাজ করবো, এভাবে আমরা অ্যাঙ্গেলটাকে পরিবর্তন করতে পারি। তো এখানে আমরা সাধারণত আমরা হার্ডনেস, এটা রাউন্ডনেস এটা আমরা 100 রাখবো, এটা আমরা স্বাভাবিক পয়েন্টে থাকলো। আর এটাকে আমরা এই পয়েন্টটাকে মিডল করে রাখলাম, এই 90 ডিগ্রি আমরা করে রাখলাম এইভাবে। তো এখানে রাখার পরে তাহলে এটা দ্বারা আমরা কি করব, এই চাকাটাকে আমরা নিয়ন্ত্রণ করব, আমরা কতটুকু আমরা কাজ করব সেভাবে এটা নিয়ন্ত্রণ করব। তাহলে এই অপশন থেকে আমরা এটা নির্ধারণ করলাম। এরপরে এখানে আছে সোর্স। এই সোর্স অপশনে কি, এই সোর্স অপশন যখন আমার এই অপশনটা সিলেকশন করা থাকবে, তখন আমি কিন্তু আমার এখান থেকে টুলসগুলো নিয়ে আমি স্বাভাবিকভাবে কাজ করতে পারবো। যেমন আমি এখন এই স্পটের দাগটা আমি এখন মুছবো, এই জায়গাটা আমি মুছবো, তখন আমি এই অলটারে ক্লিক করে আমি এই জায়গাটা কপি করে নিলাম। যদি দেখতে চাকাটা বড়, তাহলে ওই যে ব্র্যাকেট চেপে আমি ছোট করে নেব, ব্র্যাকেট চেপে আমি বড় করে নেব, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটগুলো আমরা এটা ব্যবহার করব। করে ছোট করে নিলাম, নিয়ে আমি এই পয়েন্টে ক্লিক করে দেখেন আমি এই জায়গাটার মধ্যে একটু একটু করে ক্লিক করে দিচ্ছি। এই আমি পাশে থেকে ক্লিক করে কালারটা নিয়ে আমি পাশেই আবার ক্লিক করে দেবো, যাতে এই জায়গাটা এরকম কালার পরে সেই জায়গাটা ক্লিন হয়ে যায়, এই স্পটগুলো যেন দূর হয়ে যায়। এইভাবে আমরা কি করতেছি, আমরা এই পাশ থেকে কপি করবো, এই পাশে এনে এইভাবে প্রয়োগ করে আমরা এই জায়গাটাকে সুন্দর করে দেবো। তো এই যে আমি এটা সিলেকশন থাকা অবস্থায় কিন্তু আমি যে কালারটা নিচ্ছি সেটাই কিন্তু এখানে প্রয়োগ হচ্ছে।
কিন্তু যদি আমার এই পাশেরটা নির্বাচন করি, তাহলে দেখেন নির্বাচন করার পরেই এখানে কিন্তু চলে আসলো আপনার এই ঘরের কিছু ডিজাইন। অর্থাৎ এখানে যদি আমি মাউসটা নিই, আমার এখানে লেখা আসবে ইউজ প্যাটার্ন। অর্থাৎ এই যে প্যাটার্নগুলো আসছে, যখন আমি এখানে কোনো প্যাটার্ন সিলেকশন করবো, ধরুন আমি এটা সিলেকশন করলাম, এখন আমি যদি আমার এই ছবির মধ্যে যদি আমি আসি, দেখেন যদি আমি কোথাও ক্লিক করি, ওই প্যাটার্নে যা নির্বাচন করা আছে ওই ধরনের জিনিসটা এখানে এসে প্রয়োগ হবে। তো এইভাবে আমরা এখানকার এই প্যাটার্নটা কাজ করবে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসলাম। এই প্যাটার্ন নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব না, আমার প্যাটার্নেরও অন্যান্য পর্বে কাজ আছে, আমরা সেখানে আলোচনা করব। তো আমি এখান থেকে এই নির্বাচনটাকে, এটাকে আমরা ঠিক না রেখে, এটা এখন বলার উদ্দেশ্য হয়তো অনেক সময় কোনোভাবে আপনার এটা নির্বাচন হয়ে আছে, কিন্তু আপনি চেষ্টা করতেছেন এখান থেকে কালার পছন্দ করবেন, কিন্তু আসতেছে না, এরকম উল্টাপাল্টা কাজ হয়ে যাচ্ছে। তখন আপনাকে মনে করতে হবে যে আপনার এখানে মনে নির্বাচনটা সঠিক নাই। তো এখানে তখন আপনি সোর্সে গিয়ে এই পয়েন্টারটাকে আপনি এখানে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পরে দেখেন আপনার প্যাটার্নটা কিন্তু এখানে হাইড হয়ে গেছে। এখন আমি এটা কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে আসলাম আর এটাকে নির্বাচন রাখলাম। রাখার পরে আপনি যে জায়গার দাগ পরিষ্কার করবেন সেই জায়গাতে গিয়ে আপনার কি করব, এই অল্টার চেপে ধরবো, এই জায়গাটা আমি এখানে দেবো। তখন আমি এখানে ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, নির্বাচন হয়ে গেল। আমি পাশে এসে এভাবে ক্লিক করে দিলাম। এইভাবে আমরা কি করব, আমরা যেই জায়গার দাগ পরিবর্তন করব সেই জায়গার আশেপাশে কোথাও ক্লিক করব এবং চাকাটাকে যেখানে যাবো সেখানে এরকম মাপ মতো ছোট বড় করে নেব। অল্টার ধরে এখানে ক্লিক করলাম, এই জায়গাটা কপি হলো, আমি এখানে আবার এনে প্রয়োগ করে দিলাম। এইভাবে আমরা এই টুলস দিয়ে আমরা কাজ করে থাকি। কাজের শেষে আমরা এই দুটো লেয়ারকে একত্র করব কিভাবে, যখন আমি এই লেয়ারে ক্লিক করে কন্ট্রোল ই প্রেস করলে আমার এই দুটো লেয়ার অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে আমরা আজকে যে টুলসটা মূলত কাজ করতেছি সেটা হচ্ছে এই ঘর খুললাম, খোলার পরে হেয়ালিং ব্রাশ টুল আর স্পট হেয়ালিং ব্রাশ টুল, দুটোর পার্থক্য তাহলে বুঝলাম। অর্থাৎ স্পট হেয়ালিং ব্রাশ টুল যদি নির্বাচন করি তাহলে আমাকে কোনো জায়গা থেকে কপি করে নেওয়া লাগে না। আর হেয়ালিং ব্রাশ টুল নিলে আমরা যে পয়েন্ট পরিষ্কার করব সেই পয়েন্টের আশেপাশে থেকে আমাকে কালার পছন্দ করে নিয়ে সেখানে আমরা প্রয়োগ করে কাজ করতে পারি। এই দুটোই একটু ব্যবধান। তাহলে আজকে আমরা আলোচনা করলাম হেয়ালিং ব্রাশ টুল। আমরা পরবর্তীতে এই বিস্তারিত আরো টুলসগুলো নিয়ে আমরা আলোচনা করব।